পূর্বপাড়া, এটা অনেক বড় গ্রাম, হাঁটলেও আপনার অনেক সময় লাগে। তবে পূর্বপাড়া আমার মাহফিল ছিল, আমি প্রধান বক্তা ছিলাম, আখিরে মোনাজাত আমি করেছি। তওবা করার সময় বলছিলাম, বাবারে হইতে পারে এটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল। তো গতকাল এটা আমার আব্বার খাস মুরিদের বাড়িতে মাহফিল ছিল, তো যার জন্য আমি গাড়ি নিছিলাম না, রাত্রে ছিলাম। ফজর নামাজ আদায় করার পরে মাইকে এলান হয়েছে, এমন ব্যক্তি দুনিয়ায় হায় রে দুনিয়ায়। জিন্দেগানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনা, জিন্দেগানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনা, টাকা করি সোনার বাড়ি রইবে পরে দুনিয়া। ঠিক নেই? দৌলত পরে এমন মানুষ ছিল না যারা আজকে কবরে, কিতাব কি বলেন, ছিল না এরকম মানুষ যারা আজকে কবরে শুয়ে রয়েছে? বাড়িঘরের মালিক ছিল, সম্পদের মালিক ছিল, টাকা পয়সার মালিক ছিল, আজকে কবরে শুয়ে রয়েছে। আপন আপন যারা পাবো, আপন তোমার কেহ নাই। আসলে কি আছে কেউ নেই। আপন আপন যারে পাবো, আপন তোমার কেহ নাই। আপন যিনি শুইয়া আছেন ওই যে সোনার মদিনায়। কথা কোন ঠিক নেই? ঠিক না? আরে বাড়ি বাড়ি করর এমন সেই বাড়ি তো তোমার না, বাড়ি বাড়ি করর এমন সেই বাড়ি তো তোমার না। আসল বাড়ি কবর দেশে ভাইবা কেন দেখো না, আসল বাড়ি কবর দেশে ভাইবা কেন দেখো না। জিবরাইল রে, মদিনার নবীকে তুমি জানায়া দাও, পৃথিবীর জমিনে মানুষ যখন বসবাস করে তার অনেক সম্মান মর্যাদা থাকে, কিন্তু যখন মালাকুল মউত আজরাইল তার কাছে চইলা যায়, একটা সেকেন্ড রাখার ক্ষমতা আর থাকে না। আপনি একটু একটু গভীর খেয়াল করেন। আমি গুনাহগার হতে পারি, আমার আব্বা আল্লাহ ওলি ছিলেন, আপনারা অনেকে জানেন, আর এখানে সুতারমোড়া শহীদপুর অনেকে আছেন, আমি সে আরো চিনি। আমার দাদা আল্লাহ ওলি ছিলেন, আমার বংশধর তারা আল্লাহ ওলি ছিলেন, আমার নানার বাড়ি আড়াই বাড়ি তারাও আল্লাহ ওলি ছিলেন। কথা কোন ঠিক না? আমি গুনাহগার, এটা চির সত্য। আমার কোনো আমল নাই, এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নেই। কিন্তু বাবারে একটা কথা গভীরভাবে গভীর রাতে চিন্তা করেন, আপনার আপন মানুষটা কবরে শুয়ে রয়েছে, আপনার আপন রক্তের বাবা, জন্মদাতা বাবা আপনি, আপনার আপন ভাই, আপনার চাচা, আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পড়োশী মানুষগুলা কবরে শুয়ে রয়েছে। অবশ্য আপনি আমি এই ব্যাপারে কিছুই জানি না। জিবরাইল রে, পয়গম্বরকে জানায়া দাও, দুনিয়ার মানে যখন হায়াতের বেলা শেষ হয়ে যায়, দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা। আরে দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা। কোই আগে রোয়ানা হাই, কোই পাছে রোয়ানা, কোই আগে রোয়ানা হাই, কোই পাছে রোয়ানা। ঠিক না? যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। আসার সময় মিজানুর রহমান পীর সাহেব, এরপরে মানিক ভাই, এরপরে মাসুদ ভাই, এরপরে আমি মুখলেস, এরপরে মাকসুদ, এরপরে আলামী, এইগুলো আমরা 6 ভাই। আসার তো একটা সুন্দর সিরিয়াল আছে, কিন্তু চলে কে যে যাবো এটা কোনো সিরিয়াল কারো জানা আছে? কার জন্য? কার জন্য? তুমি কার লাগিয়া কান্দ, তুমি আর কার লাগিয়া হাসো? আরে তুমি কার লাগিয়া কান্দ, তুমি কার লাগিয়া হাসো? আরে যে তোমার করলো সৃজন, আরে যে তোমার করলো সৃজন, তারে ভালোবাসো। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো? কিরে বাবা, কি খবর? আপনার আপন বাবা কবরে শুয়ে রয়েছে, আমার বাবা কবরে শুয়ে রয়েছে, 39 বছর পার হয়ে গেল, আমি কিছুই বলতে পারি না আমার বাবা কেমন আছে। আপনি একটু গভীরভাবে চক্ষুটা বন্ধ করে একটু ধ্যানে চিন্তা করেন, আপনার বাবা কোথায়, আপনার মা কোথায়? তাদেরও যৌবন ছিল, তারাও কর্ম করত, তারাও ব্যবসা করত, তারাও চাকরি করত, তারাও আমাদেরকে মাথার গাম পায়ে ফেলাইয়া কামাই করে খাওয়াইতো। মানুষগুলো কোথায় গেল? কারা আপনি আপন বানাইলেন? اليوم
ونحتم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. زمانটা খুলে আল্লাহু জিবরাইল রে পয়গম্বরকে ডাক দে, আলিয়াউম, ওই দিন যখন আমি আল্লাহ মানুষদেরকে দাঁড় করাবো। কোন দিন? হাসরের দিন। জোরে কোন দিন? আরো জোরে। মাগো, আমি আপনাদের গ্রামে প্রথম আসছি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। মাগো, আমার আব্বা সৈয়দ আব্দুল মান্নান পীর সাহেব ওয়াজ করতে করতে কবরে চলে গেছে। কোন একটা দিন শুনবেন আমি মুখলিসুর রহমান মান্নানী, মান্নান পীর সাহেব আমিও নাই, তখন শুনবেন আর পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, কিন্তু আমার খবর আর লইতে পারবেন। হয়তো বা কাঁদবেন যে ওয়াজ করতে আসছিল হিসাবের ছেলে, শুনছি দুনিয়াতে নাই। হয়তো বা একটু আমার জন্য দোয়া করবেন, হয়তো বা কাঁদবেন। বাবারে, আমার মাঝে মধ্যে অনেক অনেক মানে খুব চিন্তা লাগে যে এত সুন্দর করে বিল্ডিং বানাইলাম, এত সুন্দর করে মিস্ত্রি দিয়ে খাট বানাইলাম, কসবা থেকে ভালো ভালো দামি দামি বিছানা আনলাম, চাদর আনলাম, ওয়াজ করার পরে কি আরামে গিয়া ঘরে ঘুমাই থাকি, কিন্তু আমাকে যখন মালাকুল মউত রুহটা কবজ করবে, আমার তো ওই বিছানায় থাকতে আমার আপনদার কেউ দিবে না, কেউ তো আমার দিবে না। খাঁচার পাখি আদরের ময়না, সে তো আমার খাঁচাই রয় না। থাকে যেরকম থাকে, খাঁচা ছেড়ে পালিয়ে যাবে, তুই আমারে ডাক রে। গোরস্থানের, আরে গোরস্থানের একটু মাটি বাইনা কইরা রাখ রে। গোরস্থানের একটু মাটি বাইনা কইরা রাখ রে। বাবারে, এই এলাকায় অনেক বড় বড় আলেম ছিল, অনেক বড় বড় সর্দার ছিল, যাদের কথা ছাড়া কোনো বিচার হইতো না, যারা চেয়ারে না বসলে কোনো কিছু হতো না। এই মানুষগুলো কোথায় গেল বলেন? রামপুরের মরহুম খুরশিদ চেয়ারম্যান সাহেব যখন চেয়ারম্যান ছিলেন, তখন আমরা ছোট ছিলাম, বয়স তেমন বেশি ছিল না, কিন্তু উনি যখন দেখতেন পীর সাহেবের ছেলে বলে আদর করতেন। এই লোকটা এলাকার সম্মানিত একজন ব্যক্তি ছিল। এখন আপনি কি বলতে পারবেন খুরশিদ চেয়ারম্যান সাহেব কেমন আছে? বলতে পারবেন? কিসের জন্য দুনিয়া এত ভালো? কার জন্য? কার জন্য আপনি এত কিছু আমি কত করতেছি? কার জন্য? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায় দেন, হাসরের ময়দানে যখন তারা উঠবে, হাসরের ময়দানে যখন উঠবে, এটা আমার কথা না, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি কখনো কিচ্ছা কাহিনী বলি না, চেষ্টা করি কোরআন হাদিসের কথা বলার জন্য, কারণ আমারও তো মৃত্যু হবে, আমারও তো জবাব দেওয়া লাগবে, ঠিক না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান করে আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বলবেন, আমার আল্লাহর সাথে সাথে 80টা সওয়াব ডাইন কাদের ফেরেশতা আপনার আমার আমল নামায় লিখে দেবে। এক নাম্বার 2, আল্লাহু আকবার শব্দের তো আল্লাহ মহান, এই ডাকটা যখন কোনো মুসলমান তার জবানে বলে, আমার আল্লাহ এত খুশি হন, সাথে সাথে আল্লাহু আকবার দমনিতে গুনাহগুলি মাফ হয়ে যায়। জিবরাইল তাদেরকে জানায় দেয়, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন হাসরের ময়দানে তাদেরকে আমি আল্লাহ উঠাবো। বাবার কিসের ক্ষমতা, কিসের লাঠির জোর, কিসের টাকা পয়সা? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষগুলো একে অপরকে বলা বলে, কিরে কি আরামে ঘুমাইছিলাম, ডাকটা দিল কেডারে? খেয়াল করেন কোরআনের আয়াতের অর্থের দিকে খেয়াল করেন। জান্নাতি মানুষগুলো, জাহান্নামীরা জান্নাতি মানুষগুলো বলবে শুধুমাত্র আরামে ঘুমাইলাম, কেডারে ডাকটা দিল? জান্নাতি ফেরেশতারা বলবে, ও আল্লাহর গোলাম, তুমি জান্নাতি মানুষ টের পাইছো না? তোমার ঘুমের ভিতরে হাজার হাজার বছর পার হয়ে গেছে, তুমি টের পাইছো না? আর কি আল্লাহ ডাক দিচ্ছেন, জিবরাইল আমার পয়গম্বর উম্মতদেরকে জানায়া দাও, উম্মতদেরকে বলে দেওয়ার জন্য হাশরের ময়দানে যখন একই সাথে উঠবে, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি জমিনের মধ্যে আপনি যখন ধান চাষ করবেন, এর আগে জ্বালা ফালায় ধানগুলা খুব জাক টাক দিয়া গেরাটেরা আইলে, এটা আমাদের আঞ্চলিক ভাষা, শহীদপুরের ভাষা আর কি, কসবার ভাষা। এই জ্বালাগুলি গেরা আসার পরে মানুষ নিয়ে ফালায়। কিসের জন্য? এটা মানে আলি হবে, এই আলিটা বড় হইলে নিয়ে লাগাইবো, এরপরে দান ধরবো, নিরি টিরি যা আছে সবকিছু সার টার দিয়া বড় হইলে দান ধরবো। মানে উদ্দেশ্য কি, যে ধান যখন ভালো হবে আল্লাহ তাআলা রিজিকটা ঘরের মধ্যে দিবে। ঠিক কিনা জোরে? আল্লাহ বলছেন, যখন তোমাদেরকে ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ যখন তোমাদেরকে হাশরের মধ্যে উঠাবো, ওই ধান যেরকম মানে জমিনে ফালাইলে, গেরাগুলা ফালাইলে যেরকম একই সাথে খালি উপরের দিকে উঠে, সকল মানুষগুলা কিয়ামতের ময়দানে একই সাথে দাঁড়াবে। আর জোরে কষ্ট হবে না তো কিছু কথা বললে? রাগটা কইতেন না তো? বদুয়া দিবেন? বললে যাই, প্রথম আসছি তো মনের অনেক আবেগ আছে, একটু সময় দিলে বলবো। আবার আমার পরে দশজন কথা বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে, সুরের দরকার নাই বাবারে, সুর আমার চেয়ে ভালো আছে, আমার চেয়ে মন্দ আছে, সুরের দরকার নাই। আমলের নিয়তে ওয়াজ শুনেন, কবরের চিন্তা করে শুনেন, লাভ হবে। ঠিক কেনা জোরে করে? কবরের চিন্তা করে ওয়াজ শুনেন, লাভ হবে। জিবরাইল একই সাথে যখন মানুষগুলো হাশরের ময়দানে উঠবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাশরের ময়দানে যখন আমার বান্দা এবং বান্দি, নারী পুরুষ সবাই যখন উঠবে, তখন আমি আল্লাহ একটা ডাক দিব। এই ডাকটা দেওয়ার পরে মানুষগুলা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। আরো জোরে কোন? আমরা মুসলমান বেহুদ হুদাদি ভাও ঠেলাঠেলি করি। আল্লাহ এত দলাদলি কি লেগে রে বেটা, এত দলাদলি করস কি লেগে? আমি আল্লাহর কাছে দুইটা দল, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমি আল্লাহ যখন হাশরের ময়দানে এই ডাকটা দিব, সাথে সাথে জান্নাতীরা ডাইন পাশে চলে যাবে, জাহান্নামীরা বাম পাশে চলে যাবে। আমি আল্লাহর কাছে দুই দল। তুই কি এত দল করস বেটা মুসলমান হয়ে? ঠিক কিনা জোরে? এই জন্য হক্কানে কোনো পীর মাশায়েখ বুজুর্গানের দিন তারা কোনো দল করে না। তারা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য 24 ঘন্টা চেষ্টা করে এবং মানুষদেরকে আহ্বান করে। ঠিক কিনা জোরে? এই জন্য আমরা কোনো দল টল করি না, আমরা একটা দল করি, আল্লাহর দল করি। কথা কয় না? কার দল করি? আল্লাহর দল করি। মাসিয়াতার পীর সাহেব, সতরা শরীফের হুজুর আড়াইবাড়ি বলেন, যারাই হক্কানি পীর মাশায়েখ ছিল বা আছে, তারা এই দেশটা আবাদ করেছেন। কথা কোন ঠিক না বেশি? তাদের অবদান আপনি দিয়ে শেষ করতে পারবেন। এই জমিটা তারা আবাদ করেছে, যত আগাছা আছে এগুলি পরিষ্কার করছে। কথা কোন ঠিক না বেশি? আমরা হলাম তাদের ফসল, আমরা হলাম তাদের ফসল, আবাদ করছে। জিবরাইল আমার পয়গম্বরকে বলে দাও, দুইটা ভাগে যখন বিভক্ত হয়ে যাবে, একটা ভাগ জান্নাতে, আরেকটা ভাগ জাহান্নামে। আল্লাহকে দল ওই দুইটা। আমার কাছে দুইটা স্থান, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। বাবারে বুঝলাম না রে বাবা। আমার আব্বা এই জন্য ওয়াজে কইতো, মুসলমানের দাবি করলে মুমিন কেন হলি না? মুসলমানের দাবি করলে মুমিন কেন হলি না? দুনিয়াদারি পেট ভরিলি কোরআন কেন মানলি না? দুনিয়াদারি পেট ভরিলি কোরআন কেন মানলি না? আসলে আমরা বোকা মানুষ। আমাদের উচিত একজন মুসলিম হিসাবে, নবীর উম্মত হিসাবে আমাদের উচিত আল্লাহ এবং রসুলকে মহব্বত করা, আল্লাহর ভয় করা।
ঠিক না? জিবরাইল হাসরের ময়দানে যখন মানুষগুলা দাঁড়াবে ওই সময় মাথার উপরে সূর্যটা চলে আসবে, মাথার মগজগুলা টকবক টকবক করবে। আমাদের মা বোনেরা যখন গরম পানি পানায়, ওই গরম পানির ভিতরে যখন চাল গুলাতে ভাত হওয়ার জন্য, ভাত হওয়ার সময় যে এরকম টকবক টকবক করে, হাসরের ময়দানে সূর্য আসার পরে মগজগুলা টকবক টকবক করবে, কেউ থাকবে না পাশে। আল্লাহর কসম, আমি মান্নানি বইলে গেলাম, কেউ থাকবে না পাশে। তখন কঠিন বিপদের সময় ছেলেকে ডাক দিবেন, ছেলে বলবে বাবু সেরকম বলাবার, আমি তো জানি না আমার আব্বাস যে আছে। বিবি ডাক দিয়ে বলবে স্বামী গো, আপনি আবার কোন সময় স্বামী হইলে আমার যে ডাক দিলেন বিবি কইয়া, স্বামী হয়েছে কোন সময়, আমার তো বিয়ে হয় নাই। মানে অবস্থাটা কি, তারা কি মিথ্যা বলবে না? মিথ্যা বলবে না। অবস্থাটা হইল মাথার উপরে সূর্য আসার কারণে মাথার মগজগুলো টকবক করবে, দুনিয়ার কোনো কথা তাদের মনে থাকবে না। এই জন্য তারা কিয়ামতের দিন আপন মানুষ অস্বীকার করবে। আল্লাহ ডাকতে বলবেন ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমার পাশে কেউ আসবে না। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন সবাই, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? কিয়ামতের ময়দানে কেউ আসবে না। ওই বিপদের সময় একমাত্র যিনি আপনার আমার পাশে এসে দাঁড়াবেন উনি হলো মদিনার কামলে ওয়ালা নবী। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন না, একটু চিন্তা করেন। একটা সুইয়ের আঘাত লাগলে রক্ত একটু আসতে না আসতে কত ব্যথা পায়, কত মেডিসিন দিই। জাহান্নামের ফেরেশতারা এমন পিটা পিটবে যে ফেরেশতা মানে আপনাকে আমাকে অত্যাচার মানে আমাকে শাস্তি দিবে, ওই ফেরেশতা কানও শুনবে না, চোখও দেখবে না, তার কোনো মায়া দয়া থাকবে না। বাবা রে, কার লাগে রে দুনিয়া রে বাবা? এই মা, কার জন্য রে মা দুনিয়া, কার জন্য? এই জন্য কবি বলছেন আপন আপন যারে বাবু, আপন তোমার কেহ নাই, যিনি তোমার আপন হবেন শুয়ে আছেন মদিনায়। কথা কোন ঠিক নেই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছেন, ইন্না নিশ্চয়ই আ'তাইনা, আমি আপনাকে দিলাম কাল কাউসার, আমি আপনাকে আপনার উম্মতকে হাউজে কাউসারের পানি দান করলাম। বুঝে থাকলে আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে, কিয়ামতের কঠিন ময়দানে নবীজি উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। একবার পানি পান করলে 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে। দেখেন একটা কথা আছে বাবারে, একটা কথা আছে, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। তো যারা মানে তাদেরকে নবীজি হাউজে কাউসারের পানি পান করে দেবে। যারা নবী মানে না তাদের ধারে কাছে নবী যাবে না, বরং বলবে সৌকান সৌকান, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, তুমি কোনো আমার উম্মতই না। আসলে যদি নবী কই আমার উম্মত না, উপায় থাকবে। আল্লাহ তো এরপরে না দেখা করতো, নবীর আগে বাড়াইব। নবী যদি তুই আমার উম্মতই না, তো আল্লাহ কবে যে হ্যাঁ আমার বান্ধবী না। কথা কয় না?